বলেছিলাম 4000 টাকা দিয়া, 4000 টাকা হোটেলে থাইকা তারপরে বাংলাদেশে খেলা 22 তারিখে টিকিট কেটে খেলা দেখছি। এতে আলহামদুলিল্লাহ পয়সা উসল, মন খুশি, দিল খুশ। আই লাভ মাই ওয়াইফ, আই লাভ মাই ওয়াইফ। বাংলাদেশ পাকিস্তানের সাথে ক্রিকেট খেলায় বিজয়ী হয়েছে, এতে করে ভাই আমার অনেক খুশি হয়েছে। কিন্তু এইসবের মধ্যে আই লাভ মাই ওয়াইফ এইটা আবার কেমন কথা? হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 145তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকেও আপনারা বাঙালিদের করা সব থেকে হাস্যকর কিছু ভিডিও দেখতে পাবেন। তো ইচ্ছে মতো মজা নিতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্থির বাঙালি সিরিজের 145তম পর্ব। যদি নির্বাচন হয়, জামায়াতে ইসলামী তো ক্ষমতায় যাবে না, এনসিপি তো ক্ষমতায় যাওয়ার প্রশ্নই ওঠে না। সো এখন তারা যে পাওয়ার এবং পজিশন এনজয় করছে, আপনারা এইখানে পজিশন বলতে আবার 6-9 পজিশন বুঝেন না। আবার এইটাও সত্য, রুমিন ফারহানা যেরকম লোক দিছে আপনাদের মাথায় 6-9 পজিশন আইতেই পারে, এটা স্বাভাবিক। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলী রাধুরে নাম ছিল তার। নির্বাচন আমি বুঝি না এরা খালি এত নির্বাচন করে কেন। যেমন ধরেন এইখানে ইনি একটা লোককে শাসন করতেছে, তার শাসন শেষ না হতেই দেখি আবার নির্বাচনের কথা বইলা দিছে। একদম চুপ, একটা কথা বলে আমি বের হয়ে যাবো। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ আচ্ছা, আপনি হয়তো আপনার জীবনে অনেক রকম র্যাপ গান শুনছেন, বাট আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক ধরনের র্যাপ গান শোনাতে যাচ্ছি। এই র্যাপ গানটা শোনার পর আপনি বলতে বাধ্য হবেন মজা আয়া। নির্বাচনটা নির্বাচিত সরকার নির্বাচন Don't try this at home. Not allowed. আচ্ছা, এইটা কি কোনো অটো ড্রাইভার নাকি এয়ারপ্লেনের ড্রাইভার? সে যেমন করে গাড়ি চালাচ্ছে পিছনে পুলিশ ধাওয়া করতেছে, তারপরেও তাকে ধরতে পারতেছে না। আবার অটোর মধ্যেও দেখলাম একজন পুলিশ আছে। আসলে এটার কনটেক্সট কি? এটা আমি আপনাদেরকে এই অটোওয়ালার আসল কনটেক্সট জানাইতাছি। লোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। এই কথার মাঝখানে হঠাৎ সেই অটোরিকশা আমার কনস্টেবলকে নিয়েই টান। সবাইকে হ্যালো। যদি আপনার পছন্দের গেমগুলি আপনাকে কেবল খেলার জন্য পুরস্কৃত করতে পারে, আমি সম্প্রতি পিন আপ নামের একটি প্ল্যাটফর্ম আবিষ্কার করেছি এবং এটি সম্পূর্ণ গেম চেঞ্জার হয়ে উঠেছে। আমি ওয়াইল্ড ক্যাশ নামের এই দুর্দান্ত মজার গেমটি খেলছি। এটি অত্যন্ত সহজ, সত্যি রঙিন এবং লাভজনক। কি পিন আপে আপনি কেবল সব ধরনের গেমই পাবেন না, বরং স্পোর্টস ইভেন্ট, ই স্পোর্টস এবং আরো অনেক কিছুর একটি বিশাল সংগ্রহ পাবেন। আপনি এমন কিছু খুঁজে পাবেন যা আপনি উপভোগ করবেন তা নিশ্চিত। আমি আপনাকে পিন করা মন্তব্যের লিঙ্কে ক্লিক করে এখনই এই প্ল্যাটফর্মে পরীক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছি। এবং হ্যাঁ, সমস্ত নতুন ব্যবহারকারীদের জন্য পিন আপ আপনার মুষ্টি জমাতে 6 লাখ টাকা প্লাস 250টি ফ্রি স্পিন পর্যন্ত একটি স্বাগতম বোনাস দিচ্ছি। আপনাকে পেশাদার খেলোয়াড় হতে হবে না বা অনেক বিনিয়োগ করতে হবে না, শুধু যোগদান করুন, খেলা শুরু করুন এবং উপভোগ করুন। আজই এটি ব্যবহার করে দেখুন, বর্ণনার লিঙ্কে ক্লিক করুন এবং ওয়াইল্ড ক্যাশ গেম দিয়ে শুরু করুন। আপনার এটি ভালো লাগবে। ভালোই লাগতেছে, আমি যে দলই করি ওই দলই হারে। জি জার্সি করছে। এই ভাই তো দেখা যায় একদম জন্মের কুফা, মানে উনি যেই দল সাপোর্ট করে ওই দলই হাইরা যায়। নাও এখন পাকিস্তানকে সাপোর্ট করে বাংলাদেশকে জিতে দিল। Pakistan. How did you feel to enjoy the match? I really enjoyed the match. It was amazing. We had fun. So much of fun. You were upset. No, we are not. It's just a game. It's a part of game. Winning. Who is your favorite Bangladesh player? No one. I support Pakistan. So, yeah. কি বুঝলেন, ইনি ভিতরে ভিতরে বহুত জ্বলতাছে, বাট ইনি প্রকাশ করতে পারতেছে না। মেয়ে মানুষ বলে কথা, এমন তো হবেই, তাই না? মোটরসাইকেল চুরির পর পাম্পে তেল নিতে যায় চোর। এদিকে মোটরসাইকেলের মালিকও মোটরসাইকেলের খোঁজ করতে করতে পাম্পে যায় তেল নিতে। চোর এবং মালিক একই সময়ে পাম্পে হাজির। পরে তারা দেখে যে এটা তাদেরই মোটরসাইকেল, যেটাকে খুঁজতে খুঁজতে গভীর রাতে বাড়ি ফিরে যাচ্ছিল তারা।
পরে চোরকে ধরে ধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। কি এক আজব ঘটনা তাই না? চোর বাইক চুরি করে পাম্পে আসছে তেল ভরতে, আবার বাইকের মালিক তার বাইক খুঁজতে খুঁজতে পাম্পে আসছে অন্য বাইকের তেল ভরতে। আয়সা দেখে কি রে, চোর তো নেই। ছোট ভাইয়ের বড়দন রক্তের বাদন বাবার আমায় করে পূরণ তুমি বিলিয়েছ ছোট ভাইয়ের বড়দন। এই বলদে বলে কি এটা কি গান ছিল নাকি অন্য কিছু ছিল? মানে গানের 12টা বাজাতে যা করা দরকার বর্তমান সময়ে এই মোটাগুলা তাই করতেছে। ও আচ্ছা, তাহলে এইভাবে টিকটক ভিডিও শুটিং করা হয়। ওই যে টিকটকে আমরা দেখি না হাত পায়ের ভিডিও করে আবার গান লাগায় শীতল বাতাসে। কি গাইস আপনারা হাসেন কেন? এটা তো কষ্টের ভিডিও। এই আপুরা দীর্ঘ 1 বছর এখানে প্রাইভেট পড়ছি, এখন বিদায় নিতেছে, একটু কান্না তো আসবে তাই না? আবারও বলতেছি হাসেন না আপনারা, হ্যাঁ এটা একটা কষ্টের ভিডিও। আচ্ছা আমারে কেউ বোঝান, এই কাকায় আসলে কোন দলের লোক? ইনি কি আসলে আওয়ামী লীগের নাকি বিএনপির নাকি এনসিপির নাকি জামাতের লোক? আসলে এই কাকার কথাবার্তা শুনে আমি বুঝতেছি না। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যারা আওনা ভবন, যারা আয়নাঘর নামে মানুষের মাথায় কত বুদ্ধি তাই না? মানে রান্না করার মতো আর কোনো জিনিস খুঁজে পাইলো না। তবে যাই হোক বিষয়টা কিন্তু খারাপ না, যে এখানে রান্না করতেছে ওইখানে হাঁকবে। আপনার পরিচয়টা দেন। আমার নাম সালামত, আমি শাহবাগের এবং অধিকাংশ মনে করেন দলমত নির্বিশেষে আন্দোলন সংগ্রাম করি আর কি। আজকে আপনি এখানে কেন এসেছেন? আমি এই যে সংগ্রাম করতেছি। আসলে আপনি কি জানেন না? না, আমি মাইকের শব্দ নিয়ে নাইছি, হঠাৎ করে ঘুমের তুইটা। কি বুঝলেন? এই ভাই হচ্ছে একদম খাঁটি আন্দোলনকারী। কিসের আন্দোলন হচ্ছে, কাকে নিয়ে আন্দোলন হচ্ছে দেখার টাইম নাই, আন্দোলন হইতেছে সে আইসা পড়ছি। আসলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণেরই এরকম হওয়া উচিত, মানে আন্দোলন যেখানে আছে জনগণের ওইখানে থাকা উচিত। আমারে প্রধান উপদেষ্টা করতে কইছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হইতে কইছে, আমি হই নাই। আমার এসবের লোভ নাই ভাই, আমার শুধু একটাই লোভ, কচি কচি সুন্দরী তরুণী। আমি বুঝি না এই সেবুদারে কে আবার প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টার হইতে বলছে। তবে ইনি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হইতো তাহলে দেখতেন রাস্তাঘাটে মাগে একদম ফ্রি করে দিত। এখানে এই ভাইটি আবু সাইদ হইতে আসছিল, কিন্তু ভাগ্যের কি ইতিহাস, পুলিশ সহ জনগণ তার একদম হিরো আলম বানাইয়া দিছে। যাই হোক গাইস, আজকে এই ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।